সিনেম্যাটিক কায়দায় তামিলনাড়ুর রাজনীতিতে অভিযোগ হওয়া থালাপতি বিজয়ের সামনে এখন অগ্নি পরীক্ষা। বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হলেও সরকার গঠনে বাধার মুখে পড়েছে বিজয়ের দল টিভিকে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এআইএডিএমকের গোপন সমঝোতার আশঙ্কায় এবার কঠোর অবস্থান নিয়েছেন থালাপতি বিজয়ের দল টিভিকে। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নজিরবিহীন রাজনৈতিক নাটক। একদিকে ১০৮টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গড়ার দাবি তুলছেন থালাপতি বিজয়, অন্যদিকে ডিএমকে এবং এআইএডিএমকে জোট বেঁধে তাকে ক্ষমতা থেকে দূরে রাখার ছক কষছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে এক চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে বিজয়ের দল টিভিকে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া টিভিকের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি এমকে স্টালিনের ডিএমকে এবং এআইএডিএমকে ক্ষমতার লোভে নিজেদের মধ্যে কোনো অশুভ সমঝোতা করে, তবে বিজয়ের দলের সব বিধায়ক একসাথে পদত্যাগ করবেন। এই দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে গোপন বৈঠকের খবর ফাঁস হওয়ার পরপরই এমন কড়া বার্তা দেয় বিজয়ের দলটি। টিভিকের দাবি, জনসমর্থন পাওয়া বৃহত্তম দলটিকে বাইরে রেখে ক্ষমতা দখলের যে কোনো চেষ্টা হবে জনরায়ের প্রতি চরম অবমাননা। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। ঘটনার সূত্রপাত মূলত রাজভবন থেকে। গত ৭ মে তামিলনাড়ুর গভর্নর আরভি আরলেকার থালাপতি বিজয়ের সরকার গঠনের অনুমতি দিতে অস্বীকৃতি জানান। গভর্নরের দাবি, ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র সশরীরে না দেখানো পর্যন্ত তিনি বিজয়কে আমন্ত্রণ জানাবেন না। যদিও সুপ্রিম কোর্টের পূর্বের বিভিন্ন রায়ে বলা হয়েছে, একক সংখ্যাগরিষ্ঠ দলকে আগে সরকার গঠনের সুযোগ দিতে হবে এবং তারা বিধানসভার ফ্লোরে নিজেদের শক্তি প্রমাণ করবে। ডিএমকে শিবিরে দেখা দিয়েছে ভিন্ন এক আতঙ্ক। উদয়নিধি স্টালিনের ঘনিষ্ঠ মহলের আশঙ্কা, বিজয় যদি একবার ক্ষমতায় বসেন তবে তিনি কিংবদন্তি এমজি রামাচন্দ্রন বা এমজিআর এর মতো অজেয় হয়ে উঠতে পারেন। এমজিআর জীবিত থাকা পর্যন্ত ডিএমকে ক্ষমতার ধারের কাছেও ঘেঁষতে দেননি। সেই একই ইতিহাসের পুনরাবৃত্তির ভয়েই স্টালিন ও পালানিস্বামী এখন পুরনো শত্রুতা ভুলে এক নৌকায় ওঠার পরিকল্পনা করছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিজয়কে সমর্থন দিয়ে পাশে দাঁড়িয়েছে কংগ্রেস ও বাম দলগুলো। তাদের মতে, শপথ নেয়ার আগেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলা অসাংবিধানিক। তবে ডিএমকে ও এআইএডিএমকে তাদের সব বিধায়ককে চেন্নাইয়ে নজরবন্দি করে রেখেছে। একদিকে বিজয়ের গণপদত্যাগের হুমকি, আর অন্যদিকে দুই দ্রাবিড় দলের ক্ষমতা রক্ষার লড়াই। এই দ্বন্দ্বে এখন সরগরম তামিলনাড়ুর রাজপথ। শেষ পর্যন্ত থালাপতি বিজয় কি পারবেন এই বাধা টপকে মসনদে বসতে, নাকি রাজনৈতিক মেরুকরণে পাল্টে যাবে সব সমীকরণ? এটাই এখন দেখার বিষয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।